গুড মর্নিং এভরিওয়ান। তো সকলে কেমন আছো? আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো। দীর্ঘ কয়েকদিন পর আবার ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মধ্যখানে। তো বিগত কয়েকদিন আমি ভিডিও আনতেই পারিনি, কারণ ভিডিও করার মতো আমার সময় হয় না, আর সেরকম টাইম পাই না আমি যে ভিডিও করব। আমি রান টান করে অনেক ব্যস্ততার মধ্যে থাকি, তার কারণে ভিডিও করতে পারি না। আমি প্রত্যেকবারই তোমাদেরকে কথা দিই যে এবার আর ভিডিও আপ করব না, এবার ভিডিও আনবো, কিন্তু আনতে পারছি না। 2026 সালে নতুন অনেক ভাই পরীক্ষা দিতে বসবে। অনেক ভাই যারা হয়তো এই বছর ডাক পায়নি, তারা আবার 26 সালে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। অনেকেই আমাকে মেসেজ করছে, ভাই তোমার ডেইলি রুটিন নিয়ে আসো, তোমার ভিডিও দেখে পরীক্ষা দিয়ে অনেকেরই ভালো সফল হয়েছে। আমরাও তোমার ভিডিও দেখতে চাই, কি কি পড়াশোনা করব, কেমন ভাবে পড়াশোনা করব, তুমি কেমন ভাবে পড়াশোনা করছো, এইরকম নিয়ে হাজারো কমেন্ট আমার কাছে আসছে, হাজারো মেসেজ আমার কাছে আসছে। অনেকের হয়তো মেসেজেরও আমি রিপ্লাই দিতে পারছি না, কারণ হচ্ছে আমি ফোনটাই ঠিক মতো ইউজ করি না, কারণ সময় পাই না আমার কাছে। কারণ ভাই এসএসসি জিডির জন্য আমার, যেহেতু সকলেই জানো আমি ধরো ফিজিক্যালে ডাক পেয়েছি, অনেকেই অনেকেই আমাকে বলছে তোমার কত নাম্বার হয়েছে, তোমার ফিজিক্যালের ডাক এসেছে কিনা। সকলের অ্যান্সার দেবো, আর যারা 2026 সালে পরীক্ষা দেবে তাদের, সেই সকল ভাইদের উদ্দেশ্যে আমি কথা বলবো। আমি এবার চেষ্টা করব, আমি পার্টিকুলারলি বলবো না আর যে ভিডিও আনবো, আমি চেষ্টা করবো এবার ভিডিও আনার এবং তোমাদেরকে গাইড করার চেষ্টা করব। আমি 2025 সালের প্রত্যেকটা ভাইকে বলেছিলাম আমি তোমাদেরকে গাইড করব পড়াশোনা নিয়ে, আমি যতটা পড়াশোনা করেছিলাম ওদেরকে অতটাই গাইড করেছিলাম। আমি আবারও কথা দিচ্ছি যে 26 সালে যারা পরীক্ষা দেবে তাদেরকেও আমি গাইড করব এবছর। তো সর্বপ্রথম সকলের কোশ্চেনের অ্যান্সার আমি দেবো যে আমার কত স্কোর হয়েছে। সবকিছু নিয়ে আমার স্কোর হয়েছে 114 পয়েন্ট সামথিং কিছু একটা হয়েছে ভাই। আমি হয়তো সকলে জানো আমার নাম সোহেল রানা, আমি বর্ডার ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গলের বর্ডার ডিস্ট্রিক্ট নদিয়া ডিস্ট্রিক্টে বসবাস করি। তো আমার নাম্বার হয়েছে 114 পয়েন্ট সামথিং হয়তো এসেছে। হ্যাঁ, অনেকে আমাকে জিজ্ঞেস করছে ফিজিক্যালে ডাক পেয়েছো কিনা। হ্যাঁ ভাই, আমি ফিজিক্যালে ডাক পেয়েছি। এবার আমি তোমাদেরকে বলবো, যে সকল ভাইরা আমার এই ভিডিওটা দেখছো, যে সকল ভাইরা আমার এই ভিডিওটা দেখছো, প্রত্যেকেই আমাকে জানাবে। প্রত্যেকে, আমি একটা কাটা ভিডিও আনবো, তার কারণে কাটা ভিডিও করার চেষ্টা করব, যে প্রত্যেকেই আমাকে এই ভিডিওটার কমেন্ট সেকশনে জানাবে তোমাদের কার কত নাম্বার এসেছে, মানে কত নাম্বার হয়েছে এবং কোন ডিস্ট্রিক্ট থেকে, কোন ক্যাটাগরি থেকে বিলং করছে, এইটুকু আমাকে একটু কমেন্ট করে জানিও যে আমার স্কোর হয়েছে এত, আমি এই ডিস্ট্রিক্ট থেকে, আমি জেনারেল ডিস্ট্রিক্ট না বর্ডার ডিস্ট্রিক্ট, এবং আমি এই ক্যাটাগরির মধ্যে। এইরকম আমাকে প্রত্যেকেই এই ভিডিওটার নিচে কিন্তু কমেন্ট করবে। সকলের কাছে অনুরোধ রাখলাম, এই ভিডিওটার নিচে কিন্তু সকলেই কমেন্ট করবে। আর কার কত নর্মালাইজেশন স্কোর বেড়েছে এটাও জানাবে, এবং কারও যদি নর্মালাইজেশন নাম্বার কমে সেটাও জানাবে। অনেকেই আমি শুনছি কিনা যে নাম্বার হয়তো মানে যা কাট আপ গেছে তার থেকে বেশি নাম্বার আছে, তারপরেও ফিজিক্যালে ডাক্তার আসেনি। তাদেরকে আমি বলবো তাদের অনেকটা প্রবলেম আছে। কি প্রবলেমে তাদের আসেনি, এরকম যদি কেউ থাকো আমাকে কমেন্ট করবে, তার নেক্সট ভিডিওটা আমি বলবো যে কোন কারণে আসেনি নাম। আর কোন কারণে তোমরা যদি সেই সব ভাইগুলো যদি হাজার, মানে 160 এর মধ্যে 160 পেতে, তাও তোমাদের নাম আসতো না, কেন আসতো না, আমি এই জিনিসটা তোমাদেরকে নেক্সট একটা ভিডিও জানাবো। ঠিক আছে, এই ভিডিওটার মধ্যে আমি জানাতে পারবো না, কারণ সবকিছু ইনফরমেশন একটা ভিডিওর মধ্যে দিতে গেলে অনেকটাই লম্বা হয়ে যাবে ভিডিওটা। তো সকল ভাইদেরকে বলবো যারা ফিজিক্যালে ডাক পেয়েছো, তারা সকলেই তোমরা কি ফিজিক্যাল তৈরি করছো, তোমরা কি রান প্র্যাকটিস করছো। দেখো, তোমাদের মাঠ কিন্তু খুব একটা বেশি দেরি হবে না। আমার আনুমানিক যে এই মাসে কোনো দিনই মাঠ হবে না। এটা জুলাই চলছে, জুন জুলাই, জুলাই মাসে কোনো দিনই মাঠ হবে না। জুলাই মাসে লাস্ট দিকে হয়তো কোনো নোটিশ আসবে। আমার সম্ভবত আগস্ট মাসের সেকেন্ড উইক থেকে, অথবা লাস্ট উইক, একবারে লাস্টের দিকে আগস্টের সেকেন্ড উইক, অথবা একবারে আগস্টের শেষের দিকে হয়তো ফিজিক্যাল স্টার্ট হলেও হতে পারে। ঠিক আছে, তোমরা হয়তো সকলেই বুঝতে পারছো। অনেকে হয়তো দুশ্চিন্তা আছে ফিজিক্যাল আমাদের হবে, কবে হবে কবে হবে। দেখো, আমার কথা মেনে চলো। আমি বলবো ভাই, এই মাসে কোনো ফিজিক্যালই হবে না। ফিজিক্যাল হলে আগস্ট মাসের সেকেন্ড উইক অথবা আগস্ট মাসের একবারে শেষের দিকে কিন্তু ফিজিক্যাল স্টার্ট হবে। এবছর ফিজিক্যাল কে নিচ্ছে, এবছর এজেন্সি কার হাতে যাচ্ছে? এবছরও এজেন্সি যাচ্ছে সিআরপিএফ এর হাতে, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের হাতে কিন্তু এবছরও যাচ্ছে এজেন্সি। এবার কিন্তু নুডল ফোর্স থাকছে সিআরপিএফ। কিছুদিন আগে আমি একটা আরটিআই লেগেছিলাম এসএসসির কাছে যে ফিজিক্যাল কবে হবে এই নিয়ে, কিন্তু এসএসসি আমাকে ওইখানে কোনো রিপ্লাই না দিয়ে এসএসসি ডাইরেক্ট ট্রান্সফার করে আরটিআইটা সিআরপিএফ এর কাছে। তখনই আমি বুঝতে পারি যে নিশ্চয়ই এবছরও কিন্তু নোডাল ফোর্স হিসাবে সিআরপিএফ থাকবে। তখন সিআরপিএফ এর কাছ থেকে আমাকে যে আরটিআই রিপ্লাই এসেছিল, সেটা এসেছে কি
যে ফিজিক্যালের ডেট কোনো এখনো ফিক্সড করা হয়নি, তাই আমরা এখন কোনো ডেট আনুমানিকও দিতে পারবো না। আমরা এখন কোনো আনুমানিক ডেট দিতে পারবো না, কারণ এবছরও আমি যখনই আমাকে ওই মেলটা আমার কাছে আসলো তখন আমি বুঝতে পারলাম যে এবছরও কিন্তু নুডল ফোর্স সিআরপিএফ থাকছে। এবার অনেকেই দুশ্চিন্তায় আছে, অনেক রকম দুশ্চিন্তা চলছে এবছর যে মাঠ মেডিকেল কি একসঙ্গে হবে। যতটা সম্ভব হচ্ছে, যতটা আর কি ভিতর থেকে খবর জানা যাচ্ছে যে 95% মাঠ মেডিকেল একসঙ্গেই হবে। 95% মাঠ মেডিকেল এবছরও একসঙ্গে হবে। এবছর কি আরএফআইডি আর র‍্যাপিড ফায়ার যে র‍্যাপিড আরএফআইডি কি চিপ সিস্টেম কি হবে এবছর? হওয়ার 95% চান্স আছে। আরএফআইডি আর চিপ সিস্টেম 95% আছে, কারণ এখন যে সকল মাঠগুলোয় হচ্ছে প্রত্যেকটা মাঠে কিন্তু আরএফআইডি ইউজ করা হচ্ছে, আর চিপ সিস্টেম ইউজ করা হচ্ছে। তাহলে এটাই আশাবাদী যে এসএসসিটাও হয়তো এটাই করবে। যতটা বুঝতে পারছি এটাই করবে এসএসসি, কারণ সব জায়গাতেই এখন আরএফআইডি চিপ সিস্টেম কিন্তু শুরু করে দিয়েছে। ঠিক আছে, তো তোমরা হয়তো সকলেই জানতে পারলে যে মাঠ কবে হবে, মাঠ মেডিকেলের কি চিন্তা আছে, একসাথে হবে কি হবে না, সবকিছুই কিন্তু আনুমানিক কিন্তু জানতে পারছো তোমরা। আমি বলবো আমার কথা মেনে যদি তোমরা চলো, মাঠ মেডিকেল কিন্তু 95% হওয়ার চান্স আছে। ফিজিক্যাল কিন্তু আগস্ট মাসের সেকেন্ড উইক অথবা একবারে লাস্ট উইকে শুরু হতে পারে। আরএফআইডি শুরু হতে পারে। দেখো আরএফআইডি শুরু হলে কি বলবো, যে ফিজিক্যালটাকে একটু কড়া ভাবে প্র্যাকটিস করতে হবে। কারণ হচ্ছে হয়তো কিছু কিছু ছেলে আছে 24 মাইক্রো সেকেন্ডেও ঢুকে যেত, কিন্তু এবার 24 মাইক্রো সেকেন্ড হলেও সে বাদ চলে যাবে। কারণ কোনো কিছু আর কাটা মানে সে ঘড়ি দেখবে না, এবার শুধু দেখবে কি চিপ সিস্টেম আছে, ওখানে কম্পিউটার থেকে ডাইরেক্ট প্রিন্ট হয়ে চলে আসবে, তুমি কত সেকেন্ড, কত মিনিট, কত সেকেন্ড, কত মাইক্রো সেকেন্ড টাইম নিচ্ছে সেটাও তোমার বার হয়ে চলে আসবে। ঠিক আছে, তাই ওখানে কিন্তু পুরো লিস্ট চলে আসবে। যারা হয়তো কিছুদিন আগে বিএসএফ এর এইচসিএমএ অথবা আইটিবি তে ফিজিক্যাল করেছে তারা হয়তো জানো যে কিভাবে লিস্টটা আসে। কেউ দেখে না, কেউ তোমাকে বলবে না কত পাক তুমি দিয়েছো, কেউ বলবে না কত টাইম হয়েছে, তোমার নিজের আনুমানিকে তোমাকে ধরো যেখানে যেমন 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 আইটিবি তে 4টে পাক ছিল, আমি নিজে আইটিবি তে মার্ক করে এসেছি। আরএফআইডি তে আমি নিজে মার্ক করেছি একবার, 4টে পাক ছিল, কেউ বলছে না কত পাক হয়েছে। নিজেকেই গুনতে হবে যে কত পাক তুমি মেরেছো। তুমি 3 পাক মেরে বসে পড়লে, তোমার লিস্ট যখন আসবে তোমার তখন দেখাচ্ছে যে 3টে পাক মেরেছো, তুমি বাদ চলে গেলে। টাইম তোমার হাতে প্রচুর থাক না কেন, তাও তুমি বাদ চলে যাবে। অনেক সিস্টেম আছে, আগে প্রপারলি জানা যাক যে আরএফআইডি আসলেই কি সিআরপি এসএসসি তে করবে। যদি করে তাহলে আরএফআইডি নিয়ে আমি একটা প্রপার ভিডিও দিয়ে দেবো, কারণ আরএফআইডি থেকে আমার সবকিছু এক্সপিরিয়েন্স আছে। আমি নিজে ফিজিক্যাল করেছি, চেস্ট মেপেছি, হাইট মেপেছি, পুরোপুরি কম্পিউটারাইজের মধ্যে, কম্পিউটারের সাহায্যে পুরোপুরি আমি ফিজিক্যাল করে এসেছি একবার আইটিবিপি তে। আসামে যখন আমার তেজপুরে একটা ফিজিক্যাল ছিল কিচেন সার্ভিসে, তখন তোমরা হয়তো সকলেই জানো আমি গিয়েছিলাম, সেসব নিয়েও ভিডিও করেছিলাম। সেখানে পুরো আরএফআইডি ছিল। সেই আরএফআইডি যদি সিআরপিএফ এও মানে এসএসসি তরফ থেকেও আনা হয়, তাহলে আমি প্রপারলি ওইসব নিয়েও একটা ভিডিও করে দেবো। আর যারা বলবো যারা ফিজিক্যালে ডাক পেয়েছো, খুব ভালোভাবে ফিজিক্যাল তৈরি করো, কারণ খুব একটা টাইম পাবে না। আমি তোমাদেরকে বলে দিলাম এইটাই তোমাদের টাইম। এবং বর্ষা হচ্ছে তোমার রোডে প্র্যাকটিস করবে বা বর্ষাতে কাদা দিতেও প্র্যাকটিস করতে পারো, কোনো কিছু যায় আসে না। দেখো কোনো কিছু নিজেকে জেদ না থাকলে কোনো কিছু কিন্তু হাসিল করা যায় না। আর প্রত্যেকটা ভাইয়ের কাছে আমার অনুরোধ থাকলো যে তোমরা প্রত্যেকেই আমাকে কমেন্ট সেকশনে জানাবে তোমাদের কত নাম্বার হয়েছে, কার কত নর্মালাইজেশন বেড়েছে বা কার কত নর্মালাইজেশন কমে গেছে। আর কারো যদি কাটআপের থেকে নাম্বার বেশি থাকে, যদি ফিজিক্যাল লিস্টে নাম না আসে, সেটাও আমাকে জানাবে। আর আমার স্কোর তোমাদেরকে তো আমি জানিয়ে দিলাম ভাই, আমার 114 হয়েছে। আমার স্কোর কার্ডটাও দরকার হলে আমি শেয়ার করে দেবো। ঠিক আছে, আমার 114 নাম্বার হয়েছে। ঠিক আছে, আমাকে নর্মালাইজেশন খুব একটা বেশি দিন, আমাকে 4 নর্মালাইজেশন দিয়েছে, মাত্র 4 নর্মালাইজেশন দিয়েছে। ঠিক আছে, তো যারা এবছর ডাক পাওনি বা যারা এবছর পাস করতে পারেনি, তারা 2026 সালের জন্য খুব মানে কঠোর পরিশ্রম করতে লাগো। এখন থেকে পড়াশোনা স্টার্ট করে দাও। আমি বলবো যেদিন তোমার লিস্টে নাম আসেনি বা যেদিন অ্যান্সার কি দেখেছো নাম্বার ভালো আসেনি, সেদিন থেকেই পড়াশোনা স্টার্ট করে দেওয়া দরকার ছিল। জানি না কে কেমন পড়াশোনা করছো। আমি নেক্সট ভিডিওতে পড়াশোনা নিয়ে এবার কিন্তু আর ফিজিক্যাল নিয়ে হালকা পাতলা আনবো। 25 সালের ভাইদেরকেও হেল্প করবো, কিন্তু এবার আমি হেল্প করবো 2026 সালের ভাইদের বোনদেরকে। কিভাবে তোমরা পড়াশোনা করবে, কোন কোন চ্যাপ্টার বেশি পড়াশোনা করবে, কোন কোন কিভাবে পড়াশোনা করলে আর কি ভালো স্কোর করে যায়, কত ঘন্টা পড়াশোনা করবে, কি রুটিন থাকা দরকার, সবকিছু আমি ভিডিও কিন্তু আনতে চলেছি এবার থেকে। দেখো আমি ভিডিও আনার চেষ্টা করি, কিন্তু আমি সময় পাই না। আমি জানি তোমরা আমার ভিডিওর অপেক্ষায় থাকো,
কারা কারা আমার ভিডিও দেখতে ভালোবাসো তারা একবার কমেন্ট সেকশনে বলবে, ঠিক আছে? এটাও আমি তোমাদের কাছে বলে রাখলাম, যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো তারা একবার আমাকে কমেন্ট সেকশনে বলবে যে হ্যাঁ ভাই তোমার ভিডিও আমার খুব ভালো লাগে। এরকম কমেন্টও করবে, আমার ভালো লাগে। আমার দেখো ইউটিউব থেকে আমি এখনো ১ টাকাও পাই না। এমন কিছু না যে টাকা পয়সা আমি প্রচুর হিউজ পরিমাণে পাই। টাকাটাই সবকিছু না। আমি তোমাদের কাছ থেকে যে ভালোবাসা, যে তোমাদের কাছ থেকে যে আমি তোমাদের হেল্প করতে পারছি, এটাই হচ্ছে আমার কাছে সবথেকে বড় একটা পাওনা। তাই প্রত্যেকে আমাকে কমেন্ট করবে আর ভিডিওটা খুব শেয়ার করে দেবে সেইসব ভাইয়ের সঙ্গে যারা ফিজিক্যালের জন্য তৈরি করছে এবং যারা 26 সালে ভিডিও মানে পরীক্ষায় বসবে, তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবে। আর যারা এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। দেখা হবে পরবর্তী ভিডিওর সঙ্গে, ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।